সকালবেলায় বাঙালিদের নিয়ম চৌকাটে জল দেওয়া, তাই গেটটায় জল দিয়ে এলাম, তুলসী তলাতে জল দিচ্ছি, এগুলো আমাদের বাঙালিদের নিয়ম, তাই না? যারা বাঙালি তাদের মানে মধ্যবার গেট চারদিকে জল দিতে হয়, আর গ্রামের দিকে গোবর জল দিতে হয়, এই তো, তাই না? এগুলো হচ্ছে মনের শান্তি। গেটটা খোলার আগে এখানে জল দিয়ে দিলাম, এগুলো সব জল দিয়ে দেবো, তারপরে তো ওরা এসে তো যা করার করবে। সবাই নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা, আমি কিন্তু ভালো নেই। কেন বলুন তো, গলাটা বুঝতেই পারছেন, এত কাশি, এত গলা ব্যথা, কি বলবো। আগে তো কথা মশে হয়েছে, এখনও আছে অবশ্য, কিন্তু আমার গতকাল থেকে হয়েছে। হ্যাঁ, খুব কাশি আর গলা ব্যথা। ভোরবেলা উঠেছি, গরম জল করলাম, নুন দিলাম, দিয়ে গার্গেল করলাম, গরম জল খেলাম, চা খেলাম, বিস্কুট খেলাম, ওষুধ খেলাম। এবার যেহেতু গেট খুলতে হবে তার জন্য গেটে জল দিলাম। আর ওই দেখুন আমার সূর্যটাকে, আমার কেন সবারই সুন্দর লাগবে। ভালো সকাল, আমি অনেক সকালে উঠেছি, তখন ভালো লাল ছিল, এখন আস্তে আস্তে লালটা আস্তে আস্তে একটু একটু হালকা হয়ে যাচ্ছে, ভালো লাগছে, লালচে ভাব এখনো আছে। হ্যাঁ, আমি যখন একদম পুরো লাল, মানে দেখার মতো, ঘরে বসে বসে সূর্যোদয় দেখা। খুব কাশি হচ্ছে, আমার ফুলগুলা বন্ধুদেরকে দেখিয়ে দিবে, সবকিছু সকালবেলা দেখালেই ভালো, বুঝলে? জবা ফুলগুলো হচ্ছে ভালো, প্রত্যেক দিন জবা ফুল হচ্ছে, গেঁদা ফুল হচ্ছে, হ্যাঁ, সব থেকে জবা গাছটা খারাপ, ঝুমকো জবা হচ্ছে, সব রকম হয়ে যায়। কত পাতা পড়েছে দেখো, এই যে, আর বকুল পাতা, বকুলগুলো খসে খসে পড়ে যাচ্ছে। এই বৃষ্টি হচ্ছে না, না চুয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না তো, না ওই জন্যই এটা হচ্ছে, প্রচুর বকুল পড়ে যাচ্ছে, খসে খসে পড়ে যাচ্ছে। পড়বে, কিছু থাকবে, কিছু পড়বে, এটাই তো। কালকে বাগানটা পরিষ্কার করেছি, দেখুন বাগানটা লোক দিয়ে পরিষ্কার করেছি, তাও তো পাতা তো পড়বেই, বসন্তকালের মতো পাতা পড়বে। লোক দিয়ে পরিষ্কার করলে ওরা যেমন কত গাছের ক্ষতি করে, সব গাছকে, ছোট ছোট গাছগুলো শেষ হয়ে যায়, করে দেয়। কিছু করার নেই, উপায় তো নাই, করাতে তো হবে। কি গাছগুলাকে রাখলো, কি রাখলো না, তো খেয়ালও নেই। পরে মনে হয় এই গাছটা গেল, ঠিক আছে, তুমি গাছপালা সব দেখা, আমি যাই, আমার কাজ আছে, আমি আর এর কাছে জল দিই। প্রচুর ঝোঁকা ঝোঁকা পুড়ে যাচ্ছে, ঝোঁকা ঝোঁকা পুড়ে যাচ্ছে, জল নেই তো, ওই জন্য জল না, খরে যাচ্ছে, খরে যাচ্ছে। জলটাও তো একটা নিয়ম, দেখো সূর্য, গাছের ফল ফুলগুলো ঠিক মতো ধরবে। সূর্য মামা মুহূর্তের মধ্যে কত দূর উঠে যাচ্ছে, দেখো প উঠছে, হ্যাঁ ওই দেখো। ঠিক আছে, কাজ বাজ করো। এখানেও একটা গেঁদা ফুল হয়েছে দেখছিস, আরো ফুটবে, আরো বড় হবে। গোলাপটা কত বড় হয়ে ফুটেছে দেখুন, ছোট্ট গোলাপটা কত বড় হয়ে ফুটেছে, গেঁদা ফুলটা দেখুন কত বড় হয়ে ফুটেছে, আবার একটা কুড়িও হয়েছে নিচে দেখছি। ওম নমঃ ভগবতে রুদ্রায়। ছেলের শিব ঠাকুরের পুজো হয়ে গেছে। ওম নমঃ ভগবতে রুদ্রায়। 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 ওম নমঃ ভগবতে রুদ্রায়।
ওম নমঃ ভগবতে রুদ্রায়। ওম নমঃ ভগবতে রুদ্রায়। আজকে স্পেশাল মহাদেবের নিরামিষ থালি। এইটা আবার কি করছো? এটা হচ্ছে সিম আর আলু, বুঝলে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজি আর গোটা পোস্ত দিয়েছি এর সাথে। আচ্ছা, দেখতে পাওয়া যাচ্ছে ভালো নাকি? এই গ্যাসটা নিয়ে আসা না না, একটু পোস্তুগুলো সুন্দর দেখা যাচ্ছে। সিম আলু গোটা পোস্ত দিয়ে হ্যাঁ ভাজছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর লবণ হলুদ তো থাকবেই। আচ্ছা, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, কালো জিরের উপরে কিন্তু দিয়েছি এগুলো। বাহ, খুব সুন্দর লাগছে তো। হ্যাঁ, খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতে, দারুণ লাগে। কুচি কুচি শিম, হ্যাঁ, তার সাথে আলু, আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে হ্যাঁ, হ্যাঁ, ছোট হ্যাঁ, ছোট করে। আর গোটা পোস্ত, কিন্তু এটা গোটা পোস্ত। গোটা পোস্ত দিয়েছো? হ্যাঁ 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 আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, কালো জিরে কাঁচা লঙ্কা এগুলো তো লাগবেই, তেল তেল সবই লবণ দেখা- হলুদ। আচ্ছা, সবই তো দেখা হ্যাঁ। যাচ্ছে। বাহ, রান্না তো কি কম আছে হবে। কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ, বাহ, একটা খেয়ে নিলাম আলু, বেশ ভালোই লাগছে জানো। লবণটা আরেকটু লাগবে। দিয়ে দাও। আর একটা জিনিস দেবো, উপর থেকে একটু গোলমরিচ দেবো, বুঝলে? আচ্ছা, দিয়ে দাও। এটা একটা আলাদা রকম। তাহলে তো সুপার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, গোলমরিচ এই যে গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো, এটা বাড়িতে আমরা করি। হুম, একটু দিয়ে দিলাম। বাহ বাহ, টেস্ট হবে আলাদা, বুঝলে? এর নামটা একটা ভালো দেখে দিতে হবে। গ্যাস একদম কমিয়ে দিয়েছি বন্ধুরা। রান্না কিন্তু হয়ে গেছে, বুঝলে? আর কি, সব সিদ্ধ আলু হয়ে ভাজা গেছে। কমপ্লিট। হ্যাঁ, আলু সিম গোলমরিচ দিলাম, না রান্না কমপ্লিট। সিদ্ধ করতে দিই। মুগের ডাল সিদ্ধ করতে দিই। মুগের ডাল কি দিয়ে করবে? আজকে লাউ দেবো, ঢেঁড়স দিয়ে, লাউ দিয়ে মুগের ডাল করবো বন্ধুরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হোক। কড়াতে তেল দিচ্ছি, বুঝলে? গোটা জিরে দিলাম। আর এই যে ঢেঁড়সগুলা, ছোট ছোট ঢেঁড়সগুলা তেলের ভিতরে দিয়ে দিলাম। মোমোটা তো আপনি পরে দেবেন। কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু খাইব। হলুদটা এই একটু হলুদ দিয়ে দিলাম। ঢাড়স তো খুব নরম, হ্যাঁ ঠিক আছে। ডাল দিয়ে খেতে দারুণ লাগে। ওটা ওটা ছোট ছোট আঙুলের মতন, হ্যাঁ। একটু ভাজা হোক, আমি একটু আদা দেব। আদাটা নিয়ে আসি, গ্রেট করে দেবো, বুঝলে?
দেখ পড়ে গেল। কর্তা মশাই আবার বলে যদি এরকম আদা পড়ে যায় বলে রেখে দিয়ে দিবে, আমি চিবিয়ে খেতে আমার খুব ভালো লাগে। এবার একটু জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিলাম, ধনে জিরে গুঁড়ো আছে, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, ধনে জিরে গুঁড়ো দিলাম, জল দিই নাহলে পুড়ে যাবে। তেজপাতা দিতে ভুলে গেছিলাম বন্ধুরা, দিয়ে দিই, একই ব্যাপার। আর এই যে সিদ্ধ করা ডালটা আমি প্রেসার কুকার দিয়েছিলাম, সিদ্ধ হয়নি, মানে কি একটা সিটি দিয়েছিলাম বলে হলো না, তাহলে বাটিতে বসে দিই। এর সাথে লাউ দেবো না, ঢেঁড়স দিয়েই ভালো, বুঝলে? ভেবেছিলাম লাউ দিয়ে করবো, কিন্তু আমি দেখুন না। তাহলে এবার ফুটুক। ধনে পাতা দেবো আর মিষ্টি দিতে হবে, বুঝলে? আচ্ছা, মিষ্টি না হলে তো ভালো লাগবে না। একটু মিষ্টি দিলাম, ঢেঁড়স দিয়ে মুগের ডাল, ধনে পাতা না এখন দিলে তরকারিতে হয়ে গেছে রান্না, এতো সব ডিসি সব সিদ্ধ হয়ে গেছে, বুঝলে? আর ঢাকা হয়ে যাবে। ঢেঁড়স, ঢেঁড়স, মুগ ঢেঁড়স। লবণ তো দিয়েছিলাম নাকি, দেখি লবণটা দিয়েছি নাকি। লবণ আর একটু লাগবে, গরম মশলা দেবো না কিন্তু, যেহেতু ঢেঁড়স আছে ভালো লাগে। আচ্ছা, নাকি দেবো? দিয়ে দাও, ওই তো সামনেই একটু করে অল্প করে দিয়ে টেস্ট লাগবে, সবজির মুখে দারুণ লাগবে। অল্প দিচ্ছি, আমার ইচ্ছা ছিল না, কিন্তু কর্তা মশাই যখন বলছে, যেহেতু ঠান্ডা লেগেছে তো, কিন্তু কুকারও আছে অবশ্য, রান্না কমপ্লিট হয়ে গেল, বুঝলো? মুগ ঢেঁড়স কমপ্লিট। হ্যাঁ, কর্তা মশাইকে বসিয়ে দিয়েছি। কর্তা মশাই আজকে মহাদেবের নিরামিষি থালি নিয়ে বসেছে। অনেক কিছু তো রান্না বান্না হয়েছে, দেখছি তো তাই। হ্যাঁ, মহাদেবের থালি সাজানো হয়ে গেছে। তোমার তো পদ অনেক রকম। হ্যাঁ হ্যাঁ, এর মনে কাঠের কাজ হচ্ছে। খেয়ে বলো। ঠাকুরের ভোগ খাচ্ছে। হ্যাঁ, দারুণ দারুণ। সোমবার যে রান্নাটা হয় না, ঠাকুরের নাম করে হয় বলে সত্যি খুব ভালো লাগে। কি গো, খুবই ভালো, খুব টেস্টফুল, সব তরকারিরই খুব ভালো টেস্টফুল। বললাম না তো, ঠাকুরের ভোগ খাচ্ছি। হ্যাঁ, দরজাটা বন্ধ করে দেবো, আওয়াজ হচ্ছে খুব। সব ঠান্ডা লেগে গেছে। ভাজাটা বেশ মুখে লাগছে, ভালো লাগে। হ্যাঁ, একটু পোস্ত দিয়েছো, আর তার সাথে সিম আছে, সিমগুলো কচি কচি সিম। হ্যাঁ, সেদ্ধ ভালো হয়েছে। হ্যাঁ,
খুব সুন্দর হ্যাঁ হয়েছে। ঠাকুরের নাম করে হলে সেসব জিনিসগুলো ভালো হয়। হুম। ডালটা একটু খাও। বাজারে কচি কচি ঢেঁড়স পেয়েছিলাম, হ্যাঁ ঢেঁড়স দিয়ে মুগের ডাল করে। হ্যাঁ এটা একটা কেমন হয়েছে নতুন বলো? নতুনত্ব, টেস্ট ভালো হয়েছে। টেস্ট ভালো হয়েছে। সুন্দর। সুপার। ঠিক আছে, কর্তা মশাই, হ্যাঁ কথা বলে নাও। কর্তা মশাই খাচ্ছে। আজকে যেহেতু সোমবার, ছেলে বৌমা আমি সবাই পুজো টুজো করলাম। ওটা লাউয়ের করেছি, লাউ পেঁপে তরকারি বড়ি দিয়ে। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো বন্ধু তারা একটা করে কমেন্টস করবেন। তাহলে কমেন্টস করতে সবারই ভালো লাগে। কলাটা খুব ধরে গেছে, নুন জেল আবার কলা ধুতে হবে। ঠিক আছে, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।